ওয়েলকাম টু এসডি এক্সক্লুসিভ চ্যানেল। আজ আমরা আলোচনা করব দশম শ্রেণীর ইতিহাস বিষয়ে 4 নম্বর প্রশ্নের সাজেশন নিয়ে, যে প্রশ্নগুলি তোমাদের মাধ্যমিক পরীক্ষা 2026 এবং একই সাথে তোমাদের স্কুলে হওয়া টেস্ট পরীক্ষা, যেটা মাধ্যমিক পরীক্ষার আগে হয়, সেটি তো কাজে লাগবে। সেভাবে আমরা তোমাদের জন্য পরিশ্রম করে এই সাজেশন বানিয়েছি। তোমরা প্রত্যেকেই জানো, বিগত কয়েক বছর ধরে ইতিহাস বিষয়ের প্রশ্নপত্রের মান কিন্তু খুবই কঠিন আসছে এবং চেনা চোখের বাইরেও আসছে, অর্থাৎ সাজেশন বহির্ভূত। তাই তোমরা যদি ইতিহাসে ভালো নম্বর পেতে চাও, তাহলে তোমাদেরকে এই ভিডিওটি শেষ পর্যন্ত স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে হবে এবং সমস্ত প্রশ্নগুলো রেডি করতে হবে। কারণ আমি আগেই বললাম, এই প্রশ্নগুলো টেস্ট ও ফাইনাল মাধ্যমিক পরীক্ষা সমক্ষেত্রে গুরুত্বপূর্ণ। প্রশ্ন সংখ্যা বেশি আছে আর তোমাদের হাতে সময় কম আছে, তাই এখন থেকে তোমরা প্রস্তুতি শুরু করে দাও। ফাইনাল পরীক্ষার আগে আমরা এখান থেকে আরও কয়েকটি প্রশ্ন কমিয়ে দেবো এবং ভালো করে আরেকটি প্রশ্ন সাজেশন বানাবো, ঠিক আছে? তার জন্য তোমাদেরকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিতে হবে, এবং আজকের এই ক্লাসটি ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করে দিতে হবে যাতে তারা উপকৃত হয়, এবং লাইক করতে হবে এবং সাজেশন কেমন লাগলো সেটাও কমেন্ট করতে হবে। তো 4 নম্বর প্রশ্ন সাজেশন দেওয়ার আগে তোমাদেরকে 4 নম্বর প্রশ্নের যে বিভাজনটা সেটা একটু বলে দিই। তো 4 নম্বর প্রশ্নে প্রথম ও দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের দুটি প্রশ্ন থাকবে, তৃতীয় ও চতুর্থ অধ্যায় থেকে তোমাদের দুটি প্রশ্ন থাকবে, পঞ্চম অথবা ষষ্ঠ অধ্যায় থেকে তোমাদের দুটি প্রশ্ন থাকবে, সপ্তম অথবা অষ্টম অধ্যায় থেকে তোমাদের দুটি প্রশ্ন থাকবে। অর্থাৎ প্রথম অথবা দ্বিতীয়, তৃতীয় অথবা চতুর্থ, পঞ্চম অথবা ষষ্ঠ, সপ্তম অথবা অষ্টম, এখান থেকে টোটাল করে হচ্ছে তোমাদের 8টি প্রশ্ন থাকবে, ঠিক আছে? তো এই বিভাগে প্রদত্ত 4টি উপবিভাগের প্রত্যেকটি থেকে তোমাদেরকে একটি করে প্রশ্ন অবশ্যই অ্যাটেন্ড করতে হবে। এছাড়াও আরও দুটি প্রশ্ন যে কোনো উপবিভাগ থেকে তোমরা অ্যাটেন্ড করতে হবে তোমাদেরকে, ঠিক আছে? তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে। তাহলে মোট 6টি প্রশ্নের উত্তর কিন্তু তোমাদেরকে দিতে হবে। ক্লিয়ার? তো এই ছিল তোমাদের 4 নম্বর প্রশ্নের বিভাজনটা। তো এবারে আমি কিছু গুরুত্বপূর্ণ তোমাদের সাজেশনগুলো বলে দিই, প্রশ্নগুলো বলে দিই। তো কিন্তু প্রশ্ন কিন্তু অনেকগুলো রয়েছে এবং প্রতিটি প্রশ্নের কিন্তু অনুরূপ প্রশ্ন তোমাদের হবে। তার জন্য তোমাদেরকে সাজেশনটি ভালো করে রেডি করতে হবে, ভালো করে পড়তে হবে, প্রশ্নগুলো ভালো করে বুঝতে হবে। যদি তোমরা বুঝতে পেরে যাও তাহলে কিন্তু অনুরূপ প্রশ্নগুলো তোমরা লিখতে পারবে। অনুরূপ প্রশ্ন আর কিছুই না, ওই প্রশ্নটি শুধু ঘুরিয়ে লাইনের মাধ্যমে দিয়ে দেয় অথবা টিকা লেখার মাধ্যমে দিয়ে দেয়, আর কিছু না, ঠিক আছে? তার জন্য ওগুলো ভালো করে বুঝতে পারলে তোমরা কিন্তু এগুলো ভালো করে লিখতে পারবে, ঠিক আছে? প্রশ্নও সেম হবে, উত্তরও কিন্তু সেম হবে অনুরূপ প্রশ্নের। প্রথম প্রশ্ন, নারী ইতিহাসের ওপর একটি টিকা লেখো। এটি অধ্যায় 1 থেকে। তো অধ্যায় 1 থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে নারী ইতিহাসের উপর একটি টিকা লেখো। দ্বিতীয় প্রশ্ন, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বিপিনচন্দ্র পালের 70 বছরের গুরুত্ব লেখো। 3 নম্বর প্রশ্ন, পরিবেশ চর্চা ইতিহাস চর্চার ক্ষেত্রে সম্প্রতি কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 4 নম্বর প্রশ্ন, আধুনিক ইতিহাস চর্চায় খেলার ইতিহাসের গুরুত্ব কী। 5 নম্বর প্রশ্ন, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্র ও সাময়িক পত্রের গুরুত্ব কী। 6 নম্বর প্রশ্ন, ইতিহাসের উপাদান রূপে আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব লেখো। 7 নম্বর প্রশ্ন, জীবনের ঝরাপাতা অথবা জীবনস্মৃতি থেকে সমকালীন বাংলার কোন কোন কথা জানা যায়। এবং 8 নম্বর প্রশ্ন, টিকা লেখো বঙ্গদর্শন পত্রিকা। তো প্রথম অধ্যায় থেকে ইতিহাসের ধারণা থেকে তোমাদের এই 8টি প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ রয়েছে, ঠিক আছে? 2 নম্বর অধ্যায়, সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা। প্রথম প্রশ্ন, নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অবদান সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় আদর্শ ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন, 19 শতকে নারী শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেথুন কি ভূমিকা গ্রহণ করেছিলেন। 4 নম্বর প্রশ্ন, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় অথবা এর বদলে পড়তে পারে গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকায় সমকালীন বাংলার কোন চিত্র ফুটে উঠেছে। 5 নম্বর প্রশ্ন, নীলদর্পণ নাটক থেকে 19 শতকের বাংলার সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায়। 6 নম্বর প্রশ্ন, 19 শতকের বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকার মূল্যায়ন করো। 7 নম্বর প্রশ্ন, টিকা লেখো চার্লস উডের নির্দেশনামা। টিকা লেখো পড়তে পারে চার্লস উডের নির্দেশনামা অথবা পড়তে পারে উডের ডেসপ্যাচ। দুটি প্রশ্নের সেম, দুটির উত্তরও সেম হবে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু অনুরূপ প্রশ্ন পড়ে তোমাদের। এর অথবা পড়তে পারে, এর বিপরীতে পড়তে পারে, এটা গুরুত্বপূর্ণ বটে, এদেশে ইংরেজি শিক্ষা বিস্তারের ক্ষেত্রে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক। 8 নম্বর প্রশ্ন, এদেশে চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কিরূপ ভূমিকা ছিল। 9 নম্বর প্রশ্ন কি, হুতম পেচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায়। তো এই ছিল দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন। অধ্যায় 3, প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। অধ্যায় 3 থেকে প্রথম প্রশ্ন তোমাদের জন্য, বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লবের ধারণাটি ব্যাখ্যা করো।
তারপরে টিকা লেখো গুরুত্বপূর্ণ অনেকগুলো দিয়েছি আমি, যেগুলো সবই গুরুত্বপূর্ণ। তো এই চ্যাপ্টারটি তোমাদের কিন্তু অনেকগুলো রেভলিউশন এবং মুভমেন্ট নিয়ে রয়েছে, তাই এখান থেকেও সবগুলো তোমাদের গুরুত্বপূর্ণ বটে, কিন্তু তার থেকেও যে কতগুলো গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষায় পড়ার মতো সেগুলো কিন্তু আমি তোমাদের এখানে লিখে দিয়েছি। যেমন নীল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ পড়তে পারে, ফরাজি আন্দোলন পড়তে পারে, ওয়াহাবি আন্দোলন পড়তে পারে, বারাসাত বিদ্রোহ পড়তে পারে, চুয়ার বিদ্রোহ পড়তে পারে এবং কোল বিদ্রোহ হচ্ছে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এগুলো সবই কিন্তু গুরুত্বপূর্ণ, তোমাদেরকে করতে হবে। একটা কথা বলে দিই, আমি এই সাজেশনে যতগুলি প্রশ্ন দিয়েছি তোমাদের জন্য প্রত্যেক অধ্যায় থেকে, সেগুলি খুব খুব মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলি পরীক্ষায় পড়ার মতো প্রশ্ন। এখান থেকে কোনটি পড়ে যাবে সেটা কিন্তু তোমরাও জানতে পারবে না। তাই তোমরা যদি ভেবে থাকো যে না এতগুলো প্রশ্ন করবো না, এখান থেকে কতগুলো নিজেরা সাজেশন করে নেবো, এমনটা নয়। কিন্তু আমি কিন্তু তোমাদেরকে সব প্রশ্নের সাজেশন হিসেবে দিচ্ছি, সব প্রশ্ন গুরুত্বপূর্ণ, একটি প্রশ্ন এখান থেকে ছাড়ার মতো নয়। কারণ যেগুলো ছাড়া ছিল আমি সেগুলো ছেড়ে এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে সাজেশনটি বানিয়েছি। তাতে প্রত্যেকটি প্রশ্ন তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে, প্রত্যেকটি প্রশ্ন তোমাদেরকে রেডি করতে হবে। তো 3 নম্বর প্রশ্ন, 1857 সালের মহাবিদ্যালয়ের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কিরূপ মনোভাব ছিল? 4 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহে বাংলার শিক্ষিত মধ্যবিত্ত সমাজের ভূমিকা কি ছিল? 5 নম্বর প্রশ্ন, ব্রিটিশ শাসনকালে, এখানে একটু টাইপিং মিস্টেক আছে, ব্রিটিশ শাসনকালে ভারতে সংগঠিত বিভিন্ন কৃষক ও আদিবাসী বিদ্রোহের প্রধান কারণগুলি আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক সরকার কি উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেছিল? অধ্যায় 4, সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। প্রথম প্রশ্ন যেটা খুব গুরুত্বপূর্ণ, আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদের চেতনাকে বিস্তারে সহায়তা করেছিল? তার পাশাপাশি গোড়া উপন্যাসটাও এভাবে দেখে যাবে। 2 নম্বর প্রশ্ন, 20 শতকের জাতীয়তাবাদের বিকাশে ভারত মাতা চিত্রটির অবদান কি ছিল? 3 নম্বর, টিকা লেখো, ভারত সভা, জমিদার সভা, ইলবার্ট বিল, সর্বভারতীয় জাতীয় সম্মেলন, গগনেন্দ্রনাথ ঠাকুর, মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র অথবা হিন্দু মেলা। 4 নম্বর, মহাবিদ্রোহের 1857 সালে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কিরূপ ছিল? 5 নম্বর, জাতীয়তাবোধের বিকাশে স্বামী বিবেকানন্দ রচিত বর্তমান ভারত গ্রন্থের গুরুত্ব লেখো। 5 নম্বর, এটি ছিল বর্তমান ভারত। এবং 6 নম্বর, বঙ্গভাষা প্রকাশক সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? ওকে, তো এইগুলি কিন্তু গুরুত্বপূর্ণ ছিল। এবং টিকা লেখো তোমাদের প্রচুর দিয়েছি আমি, কারণ এখান থেকে সবগুলি গুরুত্বপূর্ণ, তো তোমাদের একটু ছাড়া চলবে না, প্রত্যেক তোমাদেরকে রেডি করতে হবে। ওকে, তো আজকে সাজেশন যদি তোমাদের ভালো থাকে অবশ্যই সাজেশনের ভিডিওটি লাইক করবে, এবং সাজেশন পেতে চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, ওখানে আমরা এই সাজেশনের পিডিএফটি দিয়ে দেবো। ওকে, লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে তোমরা। তো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে, এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও এবং কমেন্টে জানো সাজেশন তোমাদের কেমন লাগলো। অধ্যায় 5, বিকল্প চিন্তা ও উদ্যোগ, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। প্রথম প্রশ্ন, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। 2 নম্বর প্রশ্ন, বাংলায় ছাপাখানার বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের ভূমিকা বিশ্লেষণ করো। 3 নম্বর প্রশ্ন, কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কি ভূমিকা ছিল? 4 নম্বর প্রশ্ন, বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা মূল্যায়ন করো, অথবা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, ইউএন রায় অ্যান্ড সন্সের একটা প্রশ্ন তোমাদেরকে এখান থেকে অনুরূপ প্রশ্ন দিয়ে দিতে পারে। ওকে, 5 নম্বর প্রশ্ন, বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের কি ভূমিকা ছিল? অথবা ডক্টর মহেন্দ্রলাল সরকারের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের প্রশ্নটা কিন্তু এখান থেকে অনুরূপ প্রশ্ন হিসেবে তোমাদের দিয়ে দিতে পারে। ওকে, নেক্সট প্রশ্ন, শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হলো? 7 নম্বর প্রশ্ন, টিকা লেখো, বসু বিজ্ঞান মন্দির বা পড়তে পারে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় বা পড়তে পারে কলকাতা বিজ্ঞান কলেজ। তো সবগুলি কিন্তু গুরুত্বপূর্ণ, তোমাদের একটু ছাড়া চলবে না, সবগুলি রেডি করতে হবে। অধ্যায় 6, 20 শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। প্রথম প্রশ্ন, ভারতে বামপন্থী ভাবধারার প্রসারে মানবেন্দ্রনাথ রায়ের অবদান আলোচনা করো। শ্রমিক আন্দোলন সম্পর্কে গান্ধীজির দৃষ্টিভঙ্গি কি ছিল, অথবা শ্রমিক আন্দোলন সম্পর্কে কংগ্রেসের দৃষ্টিভঙ্গি কি ছিল? 3 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা কি ছিল, অথবা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী শ্রেণীর ভূমিকা কি ছিল? টিকা লেখো, কি পড়তে পারে? বারদৌলি সত্যাগ্রহ গুরুত্বপূর্ণ, চম্পারণ সত্যাগ্রহ গুরুত্বপূর্ণ, মিরাট ষড়যন্ত্র মামলা আছে, সর্বভারতীয় কিষাণ সভা, তেভাগা আন্দোলন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস, AITUC আছে, ঠিক আছে, একা আন্দোলন গুরুত্বপূর্ণ, শ্রমিক আন্দোলনও কিন্তু আছে। তো এই টিকা লেখাগুলো তোমাকে করতে হবে। ওকে, অধ্যায় 7, 20 শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। তো অধ্যায় 7 থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কি পড়তে পারে? প্রথম প্রশ্ন হচ্ছে কি, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানে চরিত্র বিশ্লেষণ করো। দ্বিতীয় প্রশ্ন, দলিত আন্দোলন বিষয়ে গান্ধীজি আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টিকা লেখো। 3 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিক ও ছাত্র সমাজের ভূমিকা আলোচনা করো, বা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক ও ছাত্র সমাজের ভূমিকা বিশ্লেষণ করো।
4 নম্বর প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বেঙ্গল ভলান্টিয়ার্স দলের ভূমিকা বিশ্লেষণ করো। 5 নম্বর, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন অথবা আইন অমান্য আন্দোলন অথবা ভারত ছাড়ো আন্দোলনে নারী সমাজের ও ছাত্র সমাজের ভূমিকা আলোচনা করো। ওকে, তারপরে টিকা লেখক কি পড়তে পারে? লীলানাগ রায় গুরুত্বপূর্ণ, অ্যান্টি সার্কুলার সোসাইটি গুরুত্বপূর্ণ, অনুশীলন সমিতি গুরুত্বপূর্ণ, প্রীতিলতা ওয়াদ্দেদার গুরুত্বপূর্ণ, কল্পনা দত্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও বাকি যে গুরুত্বপূর্ণ নামগুলো আছে সেগুলো কিন্তু একটু দেখে নেবে, যেমন তোমাদের বীণা দাস, মাতঙ্গিনী হাজরা, বিনয় বাদল দীনেশ, ভগৎ সিং। এই বিনয় বাদল দীনেশ, ভগৎ সিং এগুলো কিন্তু পরীক্ষায় ভগৎ সিং এটি কিন্তু পরীক্ষায় আরো আগে এসেছে, ঠিক আছে? তো এগুলো কিন্তু একটা ছাড়া চলবে না, সবগুলো তোমাদের করতে হবে। যেমন সুহাসিনী গাঙ্গুলি আছে, তারপর দীপালি সংঘ আছে, এগুলো তোমাদেরকে প্রত্যেকটি করতে হবে। ওকে, 7 নম্বর প্রশ্ন, বাংলায় নমঃশূদ্র আন্দোলনের কারণ ও বৈশিষ্ট্য লেখো। ক্লিয়ার? তো আজকের আমাদের শেষ অধ্যায়ের কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো উত্তর ঔপনিবেশিক ভারত 20 শতকের দ্বিতীয় পর্ব, অধ্যায় 8, 1947 থেকে 64 খ্রিস্টাব্দ। প্রথম প্রশ্ন, জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়, অথবা হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়। দুটি প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। 2 নম্বর প্রশ্ন, ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটা সমাধান করেছিল। 3 নম্বর, উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কি কি উদ্যোগ গ্রহণ করে। টিকা লেখক কি পড়তে পারে? দেশ বিভাগ, 1947 সালের দেশ বিভাগজনিত উদ্বাস্তু সমস্যা। তারপরে পড়তে পারে, এটাও পড়তে পারে রাজ্য পুনর্গঠন কমিশন। এটাও পড়তে পারে উদ্বাস্তু সমস্যা সমাধানে উদ্যোগ ও বিতর্ক, এবং নেহেরু লিয়াকত চুক্তি এবং জেভিবি কমিটি। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ হিসেবে টিকা লেখতে পড়তে পারে। ওকে, নিজস্ব পাঠ্যবই থেকে আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, আলোচনা করবে। প্রত্যেকে পরীক্ষা ভালো হোক, এটাই কামনা করি। এবং এছাড়াও আরো অনেকগুলো প্রশ্ন তোমাদের বললাম রয়েছে। তো ইতিহাসের প্রশ্ন বুঝতে পারছো তোমরা, অনেক প্রশ্ন রয়েছে, তোমাদেরকে পড়তে হবে অনেক। তার থেকেও আমি গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো তোমাদেরকে আমি দিয়ে দিলাম। এগুলো তোমাদের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষা, উভয় পরীক্ষাতে কাজে লাগবে। এবং মাধ্যমিক পরীক্ষার জন্য আরো লাস্ট মিনিট সাজেশন আমরা নিয়ে আসবো। এর 4 নম্বরে ছিল, এবং 8 নম্বর প্রশ্ন সাজেশনও খুব তোমাদের শীঘ্রই আসতে চলেছে আমাদের এই চ্যানেলে। তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দাও, ঠিক আছে?